নমস্কার বন্ধুরা, আমি সাথী প্রবাসীর ঘরে আর একটা ভিডিও নিয়ে ইংল্যান্ড থেকে হলাম হাজির। মা ইন্ডিয়া থেকে ফোন করে তুলে দিয়েছে, কেননা আমাকে রান্না বান্না করে রেডি হতে হবে। আজ আমরা যাব ঘুরু ঘুরু। আর রিক গেছে নাইট ডিউটি, ও নাইট ডিউটি থেকে আসবে, ততক্ষণে আমি কাজগুলো সেরে নেব। চলো আগে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা। আমরা চলে এসেছি আমাদের সামনের মেট্রো স্টেশনটায়। আর সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল। ডিউটি থেকে আসার পরে আমরা আগে একটু খেয়ে নিয়েছি। কালকেই রান্না করে রেখেছিলাম, একটু শুধু গরম গরম ভাত করলাম। আর দেখো, যদি এই ট্রেনটা 5 মিনিট লেট হতো, আমরা আমাদের গন্তব্যে হয়তো পৌঁছাতে পারতাম না। কেন, সেটা আগে গেলেই বুঝতে পারবে। চলো আগে আমরা আমাদের স্টেশনে যাই। আমরা চলে এসেছি সান্দারল্যান্ড স্টেশন। আর এটা কিন্তু একটা জাংশন বলতে পারো। আমরা এখানটায় পৌঁছে অনেকটাই রিল্যাক্স। কেন জানো? আমরা যাব গ্র্যান্ড সেন্ট্রালে, মানে কিং ক্রসে। আর এই ট্রেনটা 1 মিনিটও কারোর জন্য লেট করে না, তাড়াতাড়ি ঢোকে, মানে যে টাইম সেই টাইমেই ঢোকে। আর মাত্র 10 মিনিট এখানে দাঁড়ায়। আর এই মেট্রোটা মিস করলে আবার 17 মিনিট পর মেট্রো পেতাম, তাতে এই ট্রেনটা আমরা আর পেতাম না। এই ট্রেনটাতে আমরা যাব সোজা লন্ডন। আর জানো তো, এই ট্রেনটার ভাড়া কিন্তু বড্ড বেশি, মানে এটায় এক একজনের প্রায় আমাদের 10 থেকে 12 হাজার টাকা মতো লেগে যায়। আর বলো, এত টাকার ট্রেনের টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যেত কিরম লাগতো? সেখান থেকে তো আর ফেরত পেতাম না। তো চলো আগে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠেই রিক সমস্ত লাগেজগুলোকে আগে লাগিয়ে দিল, মানে জায়গায় রেখে দিল। এখানে কিন্তু বড় ট্রলি রাখার এরকম জায়গা থাকে, কেননা আমাদের মতো অনেকেই এই ট্রেনে চেপেই এয়ারপোর্টে যায়, যে কারণে আবার এয়ারপোর্ট থেকেও আসেও, যে কারণে ট্রলি রাখার আলাদা জায়গা আছে। আর থাকে যার যার সিট নাম্বার। আমরা আমাদের সিট নাম্বার খুঁজে সেখানে গিয়ে আগে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে রাখি। আর এর মধ্যে কিন্তু ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে খাবার দাবার রেখে খাওয়ার অবধি সব ব্যবস্থাই থাকে। পিঠের ব্যাগগুলো ওপরের বাঙ্কারে লিখে রেখে দেবো। যাই হোক, সকাল থেকে অনেক তাড়াহুড়ো করার পরেও যে আমরা এই ট্রেনটা ঠিকঠাক ধরতে পেরেছি, এটাই হচ্ছে ভগবানকে ধন্যবাদ দেওয়ার। তো চলো আগে আমরা আমাদের জায়গায় বসে নিই। আর ট্রেনটা দেখো, এই ট্রেনটায় কিন্তু এখান থেকে যা মানুষ ওঠে আর লন্ডন যেতে যেতে 8-6টা মতো স্টেশনে সে দাঁড়ায়, তারপরে সেখান থেকে ওঠে বাকি মানুষরা। আর জানো তো, সেদিন সকাল থেকে হচ্ছিল বৃষ্টি। কখনো কখনো আকাশে বেশ ভালো রোদ্দুর ছিল, আবার কখনো কখনো নেমে আসছিল বৃষ্টি। ট্রেনটায় উঠে নতুন একটা জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দে আমাদের বেশ ভালোই লাগছিল। আর এই ট্রেনটা কিন্তু ইংল্যান্ডে আসার পর আমি প্রথম চাপলাম। এই ট্রেনটায় আমার চাপার অনেক ইচ্ছা ছিল। আর ওই দেখো আটলান্টিক, কি ভালো লাগছে দেখো জলটা। একটা দিকে পাহাড়ের মতো উঁচু জায়গা, আর আরেকটা দিকে আটলান্টিক দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছিল। আর আমাদের কিন্তু লন্ডন যেতে টাইম লাগবে 5 ঘন্টা, যে কারণে আমাদের এই ট্রেনটা ছিল 10টা 17-এ। আর আমাদের যেতে যেতে প্রায় 3টে বেজে গেছিল। কি সুন্দর লাগছে দেখো আটলান্টিকের জলটা। আর এইখান দিয়ে কিন্তু সব বিচগুলো, মানে আমরা সময় পেলে যে বিচগুলোতে যাই। আর দেখো, রিক এই সময় ওর বাড়িতে ফোন করে এই বাইরের ভিউগুলো দেখাচ্ছিল। আমরা যে জিনিসগুলো ভালো দেখি সেগুলোই বাড়ির লোককে দেখাবার জন্য মনটা বড্ড কেমন করে। মনে হয় এই স্বাদটা যদি ভাগ করে নিতে পারতাম। মাঝে মাঝে আসছিল লোকালিটি, মানে লোকালয় যাকে বলে, বেশ সুন্দর সুন্দর বাড়ি। আবার মাঝে মাঝে এসে যাচ্ছিল ফাঁকা ফাঁকা জঙ্গল। আর কখনো একটু একটু রোদ, আবার কখনো টিপ টিপ করে হচ্ছিল বৃষ্টি।
তারপরে আমি আর রিক নিতে গেলাম জল, কেননা তাড়াহুড়ো করে আমরা বাড়ি থেকে জল নিতেই ভুলে গেছিলাম। আর এখানে ছিল প্রেস বাটন, ওইটা টিপলেই দরজাগুলো খুলে যায়। আর এই ট্রেনের একদম লাস্টের দিকটায় থাকে ক্যান্টিন। খাবার আমরা খেয়েই বেরিয়েছি, তাই শুধু নেব একটু জল, আর যদি কোনো ড্রিঙ্কস পাই সেই ড্রিঙ্কসটা। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এক বোতল জল আর একটা স্প্রাইট। এখানকার স্প্রাইটের বোতল আর আমাদের কলকাতা স্প্রাইটের বোতলের মধ্যে কিন্তু অনেক ফারাক। আর জানো তো, সবসময় ট্রেনের খাবার কিন্তু একটু বেশিই দামি হয়। আমাদের এই দুটো জন্য পে করতে হয়েছিল প্রায় 450 টাকা মতো, মানে এই একটা ছোট্ট জলের বোতল আর একটা স্প্রাইট। আমরা ভাবলাম এতক্ষণে জার্নি যখন একটু ঘুমিয়ে নিই, ভাবলাম একটু চিপস খাই। আর ট্রেনে উঠলেই না শুধু খিদে পায়, মানে বাইরে কোনো জায়গায় ঘুরতে গেলে খিদেটা একটু বেশিই পায়। আর রিক কিন্তু ছিল ভীষণ টায়ার্ড, কেননা ও কিন্তু নাইট ডিউটি দিয়ে ফিরেছিল। আর তার 2 দিন আগে থেকেই আমরা একটু বেশিই ব্যস্ত ছিলাম, কখনো যাচ্ছিলাম একটু জামা কাপড় কিনতে, কখনো প্যাকিং, এই নিয়ে একটু বেশিই ব্যস্ত ছিলাম। তাই কখনো ঘুমোচ্ছিলাম, আবার কখনো চোখ খুলে দেখছিলাম বাইরের প্রকৃতিটা, কি সুন্দর লাগছিল সেগুলো দেখতে। দেখতে দেখতে আমরা চলে এলাম ইয়র্কে। ইয়র্ক কিন্তু একটা খুব বড় স্টেশন, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। কোনো না কোনো দিন ইয়র্ক ঘুরতে আসবো, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে আসবো, মানে সবটা যখন ঘুরে দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই স্টেশনটা কত বড় দেখো, আর সামনেই দাঁড়িয়ে আছে আমার সব থেকে প্রিয় ট্রেন, মানে এলনার। যদি আমাকে বলো যে লন্ডনের সব থেকে প্রিয় ট্রেন আমার কোনটা, আমি বলবো এলনার, কেননা এলনারের সুবিধা অনেক বেশি। গ্র্যান্ড সেন্ট্রালও ভালো, কিন্তু এলনার আর আভন্তি আমার খুব পছন্দের ট্রেন। কত মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর খুব আনন্দ হচ্ছিল যে আর একটা নতুন দেশ দেখবো। দেখো, বলতে বলতে শুরু হয়ে গেছে বৃষ্টি, দূরের জায়গাগুলোয় হচ্ছিল বৃষ্টি, যে কারণে ওরকম ধোঁয়া ধোঁয়া লাগছিল। কিন্তু তখন আমরা জানতে পারি আমাদের ট্রেনটা 30 মিনিট লেটে চলছে, যে কারণে একটু ভয়ও ছিল যে আমরা ঠিকমতো সময়ে পৌঁছবো তো। মাঝখানে বেশ কিছু সময়টা আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। চোখ খুলতেই দেখি ট্রেনটা ভরে উঠেছে মানুষে, মানে যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে মানুষ উঠেছে। অবশেষে 3টে বেজে গেছে, আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। না, এটাই আমাদের গন্তব্য না, এখান থেকে আরও দূরে যেতে হবে। এটা হলো লন্ডন কিং ক্রস। দেখো, আর পেছনে দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটা, মানে যে ট্রেনটাই আমরা এলাম। এই লন্ডন কিং ক্রস থেকে, মানে এই স্টেশনটার নাম হচ্ছে লন্ডন কিং ক্রস। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমাদের যেতে হবে আরেকটা স্টেশনে, সেখান থেকে রয়েছে আমাদের নেক্সট ট্রেনটা। এবার আমার আর রিকের কাছে দুজনের কাছেই এই জায়গাটা ছিল নতুন, তাই একটু খুঁজে নিতে হবে বলে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। নইলে এই লন্ডন কিং ক্রস স্টেশনের বাইরে একটা দারুণ হাট বসেছিল, আর সেখানে কত রকমের খাবার, কিন্তু জানো তো আমরা ঢুকতে পারিনি আর ভিডিও করতে পারিনি। যদি ভিডিও করার চক্করে আমাদের ওই ট্রেনটা মিস হয়ে যায়, ওইটাই আমাদের নিয়ে যাবে সোজা লুটন এয়ারপোর্ট। আমি কিন্তু এসে এই প্রথম লন্ডন দেখলাম,
দেখো সেখানের কত সুন্দর সুন্দর বাড়ি আর কত লোকজন। আর আমাদের ওই দিকে মানে সান্দারল্যান্ডের দিকে বৃষ্টি হলেও এইখানে কিন্তু আস্তে আস্তে সেই বৃষ্টি গেছিল থেমে, আর বেশ রোদ্দুর উঠেছিল। আমরা এসে পড়েছি স্টেশনে, কিন্তু না, এই স্টেশনটাতেও আমাদের ট্রেন আসেনি। এখান থেকে ইউরোস্টার মানে অন্য ট্রেন ছাড়ে, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে যায়, যেমন ধরে নাও জার্মানি, ইটালি, এখান থেকে এইসব ট্রেনগুলো ছাড়ে। তো আমাদের তো এই ট্রেনে উঠলে হবে না, যে কারণে আমরা জানতে পারি এইখান থেকে আমাদের ট্রেন ধরবে না, মানে ধরতে হবে না, তার জন্য আমাদের যেতে হবে অন্য আরেকটা স্টেশনে। এই লিফটে করে ওপরে উঠে গেলেই আমাদের আরেকটা স্টেশন, যেখান থেকে আমরা আমাদের ট্রেনটা ধরবো, মানে লিউটন পার্কওয়েতে যাওয়ার। আর আমাদের এই ট্রেনটা ছিল আমাদের একদম এয়ারপোর্টের মানে আমাদের যে ফ্লাইটের টিকিট তার সাথে কানেক্টেড। মানে আমরা এইখানে গ্র্যান্ড সেন্ট্রালে আসার পর তারপরে আমরা ওইখানে যে ট্রেনটা ধরেছিলাম সেন্ট প্যানক্রাস থেকে, ওই প্যানক্রাসের ট্রেনটাই আমাদের নিয়ে যাবে লুটন এয়ারপোর্ট। আর এটাই ছিল সেন্ট প্যানক্রাস স্টেশন। আর এই টিকিটটা কিন্তু আমাদের ফ্রি ছিল ফ্লাইটের টিকিটের সাথে লুটন এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর এই ট্রেনটাও ছিল ভীষণ সুন্দর। আর লন্ডনের ট্রেনগুলোতে থাকে এসি, কেননা লন্ডনে বেশ গরম পড়ে, যেটা আমাদের ইংল্যান্ডের এই দিকটাতে অতটা গরম পড়ে না। আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছি। আর এই সময় খিদেও খুব পেয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করো আমরা কোথাও দাঁড়াবার সময় পাইনি, কেননা যদি ট্রেনটা মিস করে ফেলি। কেননা এর আগে আমরা যেখানেই গেছি আমাদের লেটের কারণে আমাদের অনেক জায়গায় অনেক বেশি পে করে সেই জায়গাগুলো ঘুরতে হয়েছে, তাই আমরা প্রমিস করে বেরিয়েছিলাম যে আমরা আর লেট করব না। মনে পড়ে গেছিল, আরে আমি তো ঘরের থেকে কিছু খাবার বানিয়ে এনেছি সকালে। আমি রিককে বললাম, রিক ব্যাগে খাবার আছে, চলো আপাতত সেটাই খেয়ে নিই। তো আমি বানিয়ে নিয়ে গেছিলাম সেই আমাদের প্রিয় কর্ন চাট। এইটা খেতে আমরা বড্ড ভালোবাসি। তো আমরা সেটা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের এইখান থেকে মানে সেন্ট প্যানক্রাস থেকে লুটন এয়ারপোর্ট পার্কওয়েতে পৌঁছাতে টাইম লেগেছিল 22 মিনিট। আমরা পৌঁছে গেছি লুটন পার্কওয়ে। এবার আমাদের এইখানে কিন্তু সব স্টেশনে তোমরা পেয়ে যাবে লিফটের ব্যবস্থা। আমরা এবার লিফটে চেপে উঠে যাব ওপরে, আর সেখান থেকেই আমাদের আরেকটা ট্রেনে চাপতে হবে। আর এইখানের টিকিটটা কিন্তু আমাদের কাটতে হয়েছিল। আর জানো তো, এই টিকিটটা যদি কার্ডে কাটো তাহলে একটা কার্ড থেকে একজনেরই কাটতে পারবে। এবার আমরা ওয়েট করছিলাম এখানকার ট্রেনটার জন্য। এটা সোজা নিয়ে যাবে এয়ারপোর্টে। এই ট্রেনটা কিন্তু এখান থেকে মানুষ নিয়ে শুধু এয়ারপোর্টে যায়, আবার এয়ারপোর্ট থেকে মানুষ নিয়ে এখানে নামিয়ে দেয়। এটা ভেবে বেশ শান্তিই লাগছিল যে আমরা অনেকটা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি, মানে পৌঁছে যাব।
আমার পেছনে যে ঘেরা জায়গাটা দেখছো ওইখানেই এসে দাঁড়াবে ট্রেনটা। দেখো বলতে বলতে ট্রেনও এসে গেছে। আর এখানে কিন্তু সব কিছু বেশ নিয়ম মেনেই চলতে হয়, মানে যারা আগে দাঁড়িয়ে আছেন ওনাদের আগে উঠতে হবে। তারপরে প্রথমে যারা ট্রেনের ভেতরে আছেন ওনাদের আগে নামবার সুযোগ করে দিতে হবে। তারপরে ওই প্রথমে যারা দাঁড়িয়ে আছেন তারা উঠবেন, তারপরে আমরা উঠতে পারবো। আর এই ট্রেনটা আমাদের 10 মিনিটে পৌঁছে দেবে লুটন এয়ারপোর্টে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। বসবারও সিট ছিল কিন্তু আমরা বসিনি। মাত্র 10টা মিনিট তো লাগবে। আর এখানে এসে লন্ডনে এসে এত গরম লাগছিল কি বলবো। আর দূর থেকে দেখা যাচ্ছিল এয়ারপোর্টটা, কিন্তু ওয়েদারটা মানে বাইরেটা একটু মেঘলা থাকার কারণে ক্যামেরায় আর সেটা ধরা পড়ছিল না। আমরা চলে এসেছি লুটন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কিন্তু আমি আর রিক দুজনেই ফার্স্ট টাইম এলাম। এবার জাস্ট লিফটে করে ওপরে উঠবো আর ঢুকে যাবো এয়ারপোর্টে। এখান থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই এয়ারপোর্ট। আর আমি মিস্টার চক্রবর্তীকে দিয়েছিলাম ভিডিওটা করতে। আর যারা বাসে আসবে ভাবছো তারা একদম সামনেটাতেই, মানে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার সামনেই হচ্ছে বাস স্টেশন। তো তারা এইখানে বাস থেকে নামতে পারো, মানে যারা ইংল্যান্ডের অন্যান্য জায়গা থেকে বাসে আসছো এই এয়ারপোর্টটায়। টাইম একটু বেশি লাগে কিন্তু একদম কিন্তু এখানেই তোমাদের বাস থেকে নামানো হবে। আর আমি যাকে ভিডিও করতে দিয়েছি সে আমার ভিডিও ছাড়া বাকি সব কিছুর ভিডিওটাই বেশি বেশি করে করেছে। আর এই রাস্তাটা ছিল সম্পূর্ণ ঢালু, যে কারণে দুটো ট্রলি নিয়ে আমি কিন্তু হিমশিম খাচ্ছিলাম। তারপরে আমি আমার ফোন নিয়ে নিই আর রিকের হাতে চাপিয়ে দিই দুটো ট্রলি। আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে, কিন্তু আমাদের হাতে তখনও আরও অনেকটা সময় ছিল। মানে বোর্ডিং চেক করবার জন্য আমাদের হাতে 45 মিনিটস ছিল, আমরা তার আগেই ঢুকে পড়েছি। ভাবলাম তাহলে কটা ফটোই তুলে নিই, ভিডিওই করে নিই দাঁড়িয়ে। আর বাকি ভিডিওটা আসবে নেক্সট আরেকটা ভিডিওয়ে, মানে বাকি আমরা কোথায় যাচ্ছি কি করছি তোমরা তো জেনেই গেছো যে আমরা যাচ্ছি অ্যালবেনিয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও থেকো ভালো। টাটা, আবার দেখা হবে।